হাই বেবি, কেমন আছো? ইডিয়েট, লজ্জা করে না মেয়েদের সঙ্গে অসভ্যতা করতে? লজ্জা তো করে বেবি। তোমার মতো সুন্দরীকে দেখলে কি থাকা যায়? বাড়িতে মা বোন নেই? মা বোন তো আছে, কিন্তু তোমার মতো একটা সুন্দরী বউ লাগবে। ছি, ছোট লোক। আজ তুমি যাচ্ছ যাও, কিন্তু এই অপমানের প্রতিশোধ আমি একদিন নেবই নেব। কিরে মা, কলেজ থেকে এসে কিছু না খেয়ে ফোন নিয়ে বসে গেলি? পরে খাবো মা, এখন কিছু ভালো লাগছে না। কি হয়েছে তুই আমাকে বল না। মা, রাস্তার ছেলেগুলো এত খারাপ হয়ে গেছে না, রাস্তায় একা বেরোনোর মতো না। কেন রে মা, তোর কি হয়েছে? তোকে কি কেউ কিছু বলেছে? কিছু না মা, চলো খেতে দেবে চলো। এইভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন প্রেম করবো বলো? তুমি আমায় বউ করে কবে নিয়ে যাবে বাড়ি? আরে বাবা যাবো তো, তার আগে একটু রোমান্স করে নেই। সে তো বুঝলাম, তবু আমার দিকটা একটু ভাবো। আর আমি একটা মেয়ে, এভাবে কত বদনাম নেবো বলো? চিন্তা করিস না, বদনাম যত তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা আমি করছি। হ্যালো, কালের মধ্যে 50,000 টাকা যদি না পায়, তোর আর রাহুলের ফটো যা আছে সব ফেসবুকে ভাইরাল করে দেবো। কিরে মা, কি হয়েছে? মা, কালের মধ্যে যদি সঙ্গে 50 টাকা দিতে না পারি, তাহলে আমার আর রাহুলের কিছু খারাপ ছবি ফেসবুকে পোস্ট করে দেবে বলছে। তুই চিন্তা করিস না মা, আমি দেখছি কি করা যায়। সমর, তুমি আমার মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করো না। নষ্ট করবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? তোমার মেয়ের জীবন বাঁচাতে গেলে তোমাকে আমার সাথে এক রাত কাটাতে হবে। তোর জন্য 50,000 টাকা নয় রে, যাতে তোর 5 বছরের জেল হয় সেই ব্যবস্থা করেছি। অফিসার, চল, অনেক ব্ল্যাকমেল করেছিস, বাকি জীবনটা জেলে গিয়ে কাটাবি। জেল থেকে ছাড়া পাই তোদের দুজনকে আমি দেখে নেবো। এই শোন, তুই কি দেখবি রে? তুই যাকে নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছিস তার সাথে আমার সামনে বসে বিয়ে। চল।